হতে চলেছে।
তারা দিন প্রতিদিন মা চণ্ডীর উপাসনা করতেন। আজকেও
গোবংশ আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। এটা শুভ সংবাদ নয়। চল আমরা মহারাজকে খবরটা দিতে মন। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল তবে চল। মহারাজ মহারাজ রক্ষী কেন মহারাজ মহারাজ বলে চিৎকার করছো? মহারাজ আমাদের রানীমা তার শরীর দেওয়ার রান্না করা গোমাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। রক্ষী যা যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়, যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়। আমি কি শুনছি তুমি নাকি তোমার শরীর দেওয়া রান্না করা গোমাংস আমার রাজমহলে লুকিয়ে রেখেছ? না না মহারাজ, এ সত্য কথা নয়। ওরে রক্ষী তোমরা প্রমাণ দিতে হবে ওই মন্দির দেওয়া রান্না করা গোমাংস আমার রাজমহলে লুকানো আছে কিনা। হ্যাঁ মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দেব মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দেব। আমরা এক্ষুনি গোমাংসের পাত্র নিয়ে আসছি মহারাজ, এক্ষুনি নিয়ে আসবো। আজ আমি বিপদে পড়েছি মা, এই বিপদে রক্ষা করো মা। এই দেখুন মহারাজ, এই পাত্রে লুকানো রয়েছে আমাদের রানীমায়ের সঙ্গে দেওয়া রান্না করা গোমাংস। ওরে মন্ত্রী সেনাপতি তোমরা নিজের চোখে দেখো এই পাত্রে কি লুকানো রয়েছে। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি মহারাজ, আমরা এক্ষুনি দেখছি। মহারাজ এই পাত্রে লুকানো রয়েছে নানা ধরনের ফল পুষ্প। ওরে রক্ষী তোমরা আমাকে মিথ্যে কথা বললে, তাই তোমাদের নিষ্ঠা নেই। ওরে মন্ত্রী সেনাপতি এই রক্ষী বলবে আমার রাজ্য থেকে বিতাড়িত ক্ষমা করে দিন আর আমাদের রাজ্যে ঘোষণা করে দিন যেন সকলে মা বিপত্তারিণী পূজা করে। তাই হবে রানী, আজ আমি বিধর্মনগরে ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার ও মঙ্গলবার হয় সেই দিনগুলিতেই মা বিপত্তারিণী পূজা হবে, সেই দিনগুলিতেই মা বিপত্তারিণী পূজা হবে। হয়েছিল সেই থেকে পৃথিবীতে শুরু হয়েছিল মা বিপত্তারিণী পূজা। তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। এই লোলারা গ্রামের কিছু রমণী মা বিপত্তারিণী পূজা করার জন্য মন্দিরের দিকে আগমন করছে। এই তো প্রেমের গায়ের পদ
দিয়ে আসিয়েছি যদি আমার মরদটাই জানে না যে বিপত্তারিণী পূজা করতে গেছে আসেনি আমার কামার খাবে। হ্যাঁ দিদি তুই ফোন আনিয়েছি টুকু ঠাকুরকে ফোনটা করে দেখলো কোথায় আছে। হলো আনিয়েছি একটুকু দাঁড়া ফোনটা বার করে নি একটুকু দাঁড়া। এ মায়া এখানে টাওয়ারে বাইক হলো। হ্যাঁ দিদি ওই গাড়ি গিয়ে যদি দেখ যদি লাগে এইখানে খুঁটি আসিয়েছে কই লাগছিল লাগিয়েছে কই বলছিল। হ্যালো হ্যালো কে বলছো? আমি বলছি বলছি কোথায় আছো? আমি বাগদায় পূজা করছি বাবা। ঠাকুর টুকু জলদি আছে বাবা ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসিয়েছি ওকে তো দোকানটা খুঁজবে। আরে বাবা বলছি তো যে আমি বাগদায় পূজা করছি ফোনটা রাখবি তবে না যাবো। ও ঠাকুর লাগাও না বাবা রাখছি ওকে বাই বাই টাটা। এলো ঠাকুরটাই বলছে কি বলছে বাগদায় পূজা করছি আর আসছি। বলছি হ্যাঁ দিদি তুই পূজা করতে কিসের সুতো আনিয়েছি? এলো শুনেলে আমি না দুটো কাঁথা সুতো নিয়ে আসিয়েছি। এ মায়া তুই কি না জানিস যে বিপত্তারিণী পূজায় লাল রঙের সুতো লাগে? দিদি জানি তো আমার বছর সুতোটা ঘরে আছে ভাবছি এই বছর পূজা করে নিয়ে যাই ছেলেটার জন্য কথাটা হলো টিপো। এলো তোর দমে বুদ্ধি আছে বলছি হ্যাঁ দিদি আর বিপত্তারিণী পূজা করতে ফল কি আনিয়েছি? এলো শুনেলে আমি না দুটো বাগন নিয়ে আসিয়েছি। এ মায়া তুই কি না জানিস যে বিপত্তারিণী পূজায় 13 রকমের ফল লাগে? দিদি জানি তো আমার বছর ফল গিলা জানিস না এই লৌলার লোকে ঠায় ফুরান দিয়েছিল তো ভাবছি এই বছর বাগন গিলাই যাইনি তরকারিটা এলো রাখব। এলো তোর দমে বুদ্ধি আছে বলছি হ্যাঁ দিদি তোকে তোর বরে দমে ভালোবাসে। এ মায়া ভালোবাসবে নাই আমি ভোরে ঘুমাই উঠি কত কাম করি তোকে নাই ভালোবাসে। আর কি বলে দিব দিদি তোর লোকের পাশে উপর থেকে ঠকিলে নিজের গাটায় পড়ে টেনে এলো। আর কি বলবি দিদি জানিস না আমাকে আমার মরদটাই সকাল সন্ধ্যা দমে গুতাইলো কেনে এলো। আর কি বলবি দিদি আমি সকাল 10টায় ঘুমাই উঠি। এ মায়া সকাল 10টায় যদি ঘুমাই উঠিস তো তোকে মারিবে নাহলে কি তোকে চুম খাবে নাকি? হায় ঠাকুরটা এসছে তো ডাকি দিব ঠাকুর টুকু জলদি আসে বাবা। ওরে বাবা তোরা মিস করমারি তাকে ডিঙা দিছিস বলছি আমি বাগদায় পূজা করছি। ও ঠাকুর আসছে বাবা রাগাও না রাগাই কেন ঘুরে যাচ্ছ? তোমাকে মিস কল মারলি বলে তুমি ঘুরে যাচ্ছ নাকি? না রে বাবা তোর সঙ্গে তোকে মজাক করলি। ঠাকুর আসছো না বাবা টুকু জলদি করে পূজাটা করে দাও। ওরে বাবা তো পৌঁছিলি তবে তোমায় হল বলি বলছে ঠাকুর মাথাটা এটা তোমার কি বটে? এটা আমার জীবন দেওয়ার বটে। ঠাকুর এটাই কি হয়? এটা আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই। ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই সেই বোম্বাইয়ের তাজমহলে যখন বোমটা পড়েছিল তখন কিনে তোমার সার্ভারটা ডাউন ছিল নাকি? ঠাকুরের সঙ্গে বুঝকে আলি দাঁড়া তোদের এমন পূজা করব সারা জীবন ঘরে শান্তি পাই হবে না। ঠাকুর কোনো বলছো নাকি? না রে বাবা তোরা আশীর্বাদ দিচ্ছি একটুকু দাঁড়া এই কুমন্ডলে জলটা রাখিনি আর সঙ্গে পাঠিয়ে তারপরে তোদের মজাটা বুঝে ঠাকুরটুকু জলদি করবো। ওরে বাবা হলো ওকে তাহলে মিসকল মতো করে দিছি। ঠিক আছে একটু দাঁড়া এটা পাঠিয়ে তারপর তোদের মজাটা বুঝে হঠাৎ করলাম বাবা যা পাচ্ছে করো। ঠিক আছে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলো বলো। ওম পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে। বলছে গো বাবা তোমার নামটা কি বটে? ঠাকুর আমার নামটা আলোমাতি। কি আলোমাতি ঠাকুর? তবে বাচ্চা মোটর সাইকেল হেডলাইটের মতন দেখাচ্ছিস। বলছে হে গো বাবা আর তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বলে ঝুড়পুকি। ঝুড়পুকি ঠাকুর? তবে বাচ্চা দুপুক জ্বলছিস বাবা। ঠিক আছে বল ও আলোমাতি ঝুড়পুকি নমস্য। বলছে বলবিনা আর তোমাদের গল্পটা কি বটে? ঠাকুর আমাদের গল্পটা বটে কুকুরা ছোড়া। কুকুরা ছোড়া ঠাকুর? বাবা বাবা একদিনও পাহুড় মাংস খাওয়া বেশি নাই মা আমার। ঠিক আছে বল বল ও কুকুরা ছোড়া গল্প
করে দিলি মা আমার। তো ঠিক আছে, যখন মনের পরে হাত দিয়েছি মা আমার, এটি আশীর্বাদ করে যাচ্ছি। ঘুরে বসে যখন পূজা করতে আসবো না, তখন যেমন এক জোড়া করে বেটা দেখতে পাচ্ছি, ঠাকুর ঠাকুর সে যাবো না। ওইটার জন্যই এসেছিল কি বাবা? এটার কে বটে? এগো কাদের ঘরে বসি গো, এগো লৌলার পরিণন্দ কোথার বসি গো, এগো তোমাকে বলছিল বাবা। দেখছে এর মধ্যে কেমন দেখাচ্ছে, যেমন এর মধ্যে একটা টাক টাক ঢুকবে, আর তখন কথা বলতে বলছে তখন এর আটা লাগছে। এখন তোমাকে বলছি তখন তোমায় এমন আমাকে তোমাকে কাঁদছে, তো কবর আগে নাই ছিল বসে নাকি? আর এটা কে বসে? ঠাকুর এটা আমার বড় বেটা বেটা চোর ভুকু, চোর ভুকু ঠাকুর। বাবা বাবা, এই যে করে ডাগর হয়ে গেছি রে ঠাকুর। শুনে নাও, ইয়ার জন্য তোমার পূজা করতে আসা ঠাকুর। কেন গো? আর কি বলবে ঠাকুর? কি বাড়ি ভয়ের সময় কি করে জানিও না, সকালে এক বাটি ভাত খাইলে আর বড় মোবাইল চলে আর বাস দিকে যায় ঠাকুর। কেন গো? আর কি বলবে ঠাকুর? আজকাল ফ্রি ফায়ার খেলে গো। আর আজ দেখো সব সময় কি করছে জানিও না, সব সময় কি বলে, শুধু বলে ঠেকে 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 ঠেকে। বাবা ওটা ঠেকে ঠেকে নয় গো, ওটা ঠেকে ঠেকে বটে বাবা। ও ঠাকুর কম শিক্ষিত বটে না, আমার ঠেকে ঠেকে উসিরে যাই। ওটা ঠিক আছে, পূজাটা করে নেবে, ঠেকে ঠেকে সব ছাড়িয়ে দিবে, টেনশন না। বলছি হ্যাঁ গো, শুনেছিলি তোর হাজবেন্ডটা চাকরি করতো আর তোর দাদগিরা গাবা গাবা কেন? ঠাকুর ঠাকুর সেই বটে বোকা। ঠাকুর তুমি নাই জানো, আমার মরদটা চাকরি করতে রেলে আর এখন আছে জেলে। বাবা চাকরি করতে রেলে আর এখন আছে জেলে, কেন গো? আর কি বলবে ঠাকুর? একদিন রেলের টাকাটা পাংচার হয়েছিল গো, তো আমার মরদ ভাই পাংচারটা সারি নিয়ে পাওয়া দিতেছিল, তখন রেলের টাকাটা ফুটিয়ে গেছিল। ফুটিয়ে কি করে জেল হলো গো? ঠাকুর ওই ট্রেন লাইনটা 3টা পিঁপড়া ছিল গো, ওইটা মরিয়াছিল, তখন হত্যার অপরাধে জেলে পুড়িয়ে দিয়েছে। ওটা ঠিক আছে, পূজাটা করে এলো, একদম বেল হয়ে যাবে, টেনশন নাই, ভালো করে পূজাটা করছে। ঠাকুর টুকু ভালো করে পূজা করিয়ে দিবে ঠাকুর। যখন আমি আমার মরণটাকে মনে করছি না ঠাকুর, কাঁদে কাঁদে আমার বুকটা ফাটিয়ে যাচ্ছে গো। আমার মাথাটা ঢুকাই দিলিস আমার, সকালে সিনেমাটা ম্যাচ করে দিলিস। ঠাকুর রাগা না, আমি মনে করতেছিলি এইটা লোলার ফুটবল মাঠটা বটে। বাবা বাবা, আমার টাকলা মাথাটা লোলার ফুটবল মাঠ ফেলাই পারিস না। আমার যা পারচিস করেছিস আর পূজাটা কর। দেখো আমার আসলে বসছি, দেখো এটাকে তুমি তো বসতে বললে বাবা, তো সিনেমার বসে অসুস্থ করে দিলে হলে একটা কোশ্চিন আনছি বাবা, রাগা না, যাবার সময় আমি কিলো করতে দিব। ওটা ঠিক আছে, ঘর থেকে বস আর ফুলটা দাও, এটা বলবো সেইটার সঙ্গে সঙ্গে বল। মাথাটা চিকনো চিকনোই লাগছে, রাম রাম। আর হাতে গিয়ে শিখনে ফেরা ফেরা করে রাখেছিস মা, ছানাটাকে পৌঁছা দিয়েছে বাবা। জলে যে ঠিক আছে, যেটা বলবো সেইটার সঙ্গে সঙ্গে বলো। হ্যাঁ ঠাকুর ওইটাই বলবো বাবা, বলো। ওম পুষ্পে ওম পুষ্পে মহাপুষ্পে মাই মাই গো, সন্ন্যাল ভাইকে আন দিব। কি বলছি রে মাই হয়েছে না? মাই বলছে কি পরে পূজা করবি মাই। মাই গো আমি নাই, আমি তো দুধ খাইয়ে মাই হয়েছে না, দুধ খাই খাবি কি হলে করবো, এতটাকে তুমি তোমার কাজ কর। মাই হয়েছে খাতেই পাইছিলে, সকাল সুস্থি মহাবাদের লেখ খাবো, পূজাটা করতে হবে। বসে করবো, বসে বসে বলো। ওম বিপদনাশিনী ওম বিপদনাশিনী। বলছে গো বাবা তোমার নামটা কি বটে? ঠাকুর আমার নাম বটে ক্যালকালি। ক্যালকালি ঠাকুর। তবে বাচ্চা গোটা লড়াকে ক্যালকালা করে রাখিয়েছিস মহামা। ঠিক আছে বল ও ক্যালকালি নমস্কার। মাই মাই শুনছি না মাই, হয় দিকে ভাইলে দেখ মাই, জনপক্ষীর মতন দেখাচ্ছে মাই। মাই গো ওকে মোবাইল নম্বর দিতে বললো মাই, ওকে আমি আইজে বিয়ে করবো। আরে হয়তো বাড়ি গেছি তোকে বড় আমাদের কথা ঢুকছি, তোর খাবার খাবার দেখো মারিস না গো, ছোট ছেলে বেটা চা বেটা বাপ বটে। বাবা বাবা বেড়ে না গেছে মাই। মাই কি বলছে কি বাড়ি হচ্ছে না? মাই ঘরে যাই বাবাকে বলে দিব তুই পূজা করতে যাস আর ঠাকুরের সঙ্গে কি হাত করিস। তোকে বড় বাবা দিতে বাড়ি গেছি নাকি? আসো গো বাবা চা বটে, বাবা চা বলিস বলেছে। আচ্ছা আচ্ছা পূজার দমা রাগ আছে, এর মধ্যে তো থেকে বৌমা থাকতো, আমার থাকতো না কেউ ঠিক আছে বাবা। ঠিক আছে বসো বসো বলো। ওম বিপদনাশিনী ওম বিপদনাশিনী। বলছে গো বৌমা তোমার গোত্রটা কি বটে? ঠাকুর আমরা দুটা গোত্র ছিল গো। তো কি হলো গো? ঠাকুর রাগে কালী পূজায় মাটি দিয়ে মুদাইনি,
কেন রে বাবা? আর কি বলবে ঠাকুর, একটা মস্ত বড় ইঁদুর সমাজ তোর বাইরে তখন আগে কালী পুজো মাটি দিয়ে মোদাই নি। ভালোই করেছে বদমাইশ কথা। ঠাকুর তুমি তো ঠাকুর বলতো, একটা গত্র বনাই দাও না, আমি খুঁটে কেটে নিয়ে ঘর চলে যাবো। ওটা দশটা বলা পাইছিস না আমার, খুঁটে কেটে নিয়ে ঘর চলে বলে দিলে দক্ষিণটা বেছে দিবি, এখানে বলে দিচ্ছি এমন গত্র বনাই দিব না, সারা জীবন হয়ে ঘুমাবি। বল 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 ভালো করে বল। ও প্রধান কিনা গত্র ভাবি করতে না আমি ওই বাড়িটার কোন দিকে বাবা পেছন দিকে তার পয়সা পড়া নাই যে কুড়াবো কি বাবা লাঠি না করি চমকান দিলে শিকারের মেলাটা কি জন্য আমাদের রাস্তা লাগাইছিস দাদু শুনে লাগি যে আমার সাজি দৃশ্য তবে বলে দিচ্ছিস টেনশন নাই ঘুরতে গেলে এই লোলার ছড়ারা ঢুকাচ্ছিস লোলার টেংরা গিলাই চোখে মারিবে নাহলে লোলার কুকুর গিলে তোকে চোখে মারিবে নাকি কি জন্য চাইতে বল দাদু আমি পূজা করতে আসেছি ওটা ঠিক আছে বস যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবি ও দাদু তোকে ভালো করে পূজা করে দিবি যেমন লেখাপড়া ভালো হয় আরে বাবা হবে বসবি তো না বস যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবি বস রে বস রে দাদু শুনে বসতে বললে আমি বসবো নাই আমার নাম পুষ্পরাজ সালাম ঝুঁকে গেলাই দেখছো আজকালের ভাই যে যারা যখন বসে ভালো করে পূজা করতে বলছি বলছে দাদু আমার নাম পুষ্পরাজ সালাম ঝুঁকে গেলাই তাহলে আমার সালে তোর পূজা করে গেলাই তোর মন যখন চাঙ্গা তো আমার ঘটির চলো গঙ্গা তুই দাঁড়ায় দাঁড়ায় পূজা কর তোর পুণ্য হোক আর না তোমার দেখার নাই আমাকে দক্ষিণাটা নিতে হবে তুই দাঁড়ায় দাঁড়ায় পূজাটা করলে বল ওম পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে বিপদাসিনী মহাবিপদানি লাগে বাচ্চা পায়ে হাতে ঢাকালো এই শান্তি জল ফোনা যেমন পায়ে লাগে নাই নালে অমঙ্গল হবে তোমার মা ভুলিকে দোষ দিও না ওম বিশ্ব জগন্নাথ সিদ্ধনাথ বরাবরি ওম শান্তি ওম বিশ্ব জগন্নাথ সিদ্ধনাথ বরাবরি একটা জমার বলতে গায়ের পর পরে নাচতে মন করছে ও দাদু আমি ওস্তাদ সঞ্জয় নগর মামার বিটি বটি জমার গায়ে ধুলা উড়াই দেবো ওটা ঠিক আছে বলতে হবে ও দাদু
কোথায় গেল আমার সংলা কোন দিকে গেল এ মা কোন দিক খুঁজবো এমাদিকে মা বলছে এ মা কোন দিকে গেল এমাদিকে মরণ গেল এ মা কোন দিকে পালাবো